forgotten in the state of Denmark. ডেনমার্কের মধ্যরাত এলসিনোর দুর্গের বরফ শীতল প্রাচীরে বয়ে চলা কনকনে বাতাস যেন এক আসন্ন সর্বনাশের বার্তা আনছে। গত 2 রাত ধরে পাহারাদাররা এক লোমহর্ষক ঘটনার মুখোমুখি। সদ্য প্রয়াত রাজার এক অতৃপ্ত প্রেতাত্মা, তার চোখের দৃষ্টিতে জমে আছে সমুদ্র সমান কষ্ট আর অসমাপ্ত প্রতিশোধের আগুন, যা দেখে অবিশ্বাসী ফরাসিও আজ ভয়ে কাঁপছে। অদৃশ্য সেই প্রেতাত্মার ডাকে সাড়া দিয়ে হ্যামলেট এগিয়ে যায় দুর্গের অন্ধকার কোণে। প্রেতাত্মা ফিসফিস করে প্রকাশ করে, কোনো সাপ নয়, বরং নিজের ভাই ক্লডিয়াস কানের ভিতর বিষ ঢেলে তাকে খুন করেছে। Revenge his foul and most unnatural murder. চাচার এই বিশ্বাসঘাতকতার কথা শোনার পর হ্যামলেটের বুকের ভিতর দাও দাও করে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। Oh my prophetic soul! My uncle! শীতল দুর্গের ছাদ থেকে দূরে জাঁকজমকপূর্ণ রাজ দরবারে এখন সোনার আলোয় উল্লাস চলছে। নতুন এক রাজমুকুট আর জাঁকজমকপূর্ণ বিয়ের আনন্দে মেতে উঠেছে সবাই। ভাইয়ের রাজমুকুট আর তার স্ত্রীকে নিজের কবজায় নিয়ে ক্লডিয়াস এখন সিংহাসনের সর্বময় কর্তা। রানী গার্টুডও সে আনন্দে সামিল। অবিশ্বাস্য দ্রুততায় তিনি গায়ে থেকে ঝেড়ে ফেলেছেন শোকের কালো পোশাক। রাজদরবার যখন উল্লাসে মত্ত, যুবরাজ হ্যামলেট তখন তলিয়ে যাচ্ছে অতল স্পর্শী শোকে। চারপাশের এই কৃত্রিমতার প্রতি তার জন্ম নিয়েছে তীব্র ঘৃণা। দরবারের প্রতিটি হাসির শব্দ তার ভাঙা হৃদয়ে এক একটি খুরের আঘাতের মতো মনে হচ্ছে। বাবার পবিত্র স্মৃতি যখন এই লজ্জাজনক তড়িৎ সিদ্ধান্তে পিষ্ট হচ্ছে, তখন তার আত্মা ভিতর থেকে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। A beast would have mourned longer. Frailty, thy name is woman. বাবা মারা গেছে 1 মাসও পেরোয়নি, আর মা এর মাঝেই উঠে গিয়েছে চাচার পাপের বিছানায়। নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখতে এবং প্রতিশোধের প্রস্তুতি নিতে যুবরাজ বেছে নেয় এক নিখুঁত পাগলামির মুখোশ। মন্ত্রী পলোনিয়াস আড়াল থেকে তীক্ষ্ণ চোখে সব লক্ষ্য করে। এই হঠাৎ পাগলামির মূল রহস্য খুঁজে বের করার লোভে সে এত নিখুঁতভাবে পাগলের অভিনয় করে যে দরবারের সবচেয়ে চতুর ব্যক্তিরাও ধোঁকা খেয়ে যায়। অফেলিয়ার প্রতি প্রেম ও প্রত্যাখ্যানের কারণ এমনটা ভেবে পলোনিয়াস এই বিশৃঙ্খলার ভিতরেও যুক্তির খোঁজ করে। Since brevity is the soul of wit, though this be madness, yet there is method in't. তারা ঘুণাক্ষরও টের পায় না যে যাকে তারা পাগল ভাবছে সেই যুবরাজই আসলে তাদের পাতা ফাঁদে শিকারে পরিণত হয়েছে। হ্যামলেট নিখুঁতভাবে পাগলের অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু আড়ালে রাজার জন্য পাতা হচ্ছে এক ভয়ঙ্কর ফাঁদ। নিজের দায়িত্বের পাহাড় সম চাপে পিষ্ট হয়ে হ্যামলেট মুখোমুখি হয় অস্তিত্বের সবচেয়ে বড় ও কঠিন প্রশ্নের। চারপাশের এই বিশ্বাসঘাতকতায় জর্জিত হয়ে সে ভাবতে শুরু করে, এই কষ্ট সহ্য করার চেয়ে কি সব শেষ করে দেওয়া ভালো। একটা ছোট ছোড়া পারে সমস্ত যন্ত্রণা থামিয়ে দিতে, তবুও গভীর কোনো অজানা ভয় তার হাত থামিয়ে রাখে। সে প্রশ্ন করে, ভাগ্যের নির্মম আঘাত নীরবে সহ্য করা কি মহৎ, নাকি বিপদের বিরুদ্ধে অস্ত্র ধরে সব শেষ করে দেওয়া? এক সমুদ্র বিপদের পথে লড়বে, নাকি চিরকালের জন্য ঘুমিয়ে পড়বে? মৃত্যুর ওপারের অজানা ভীতিটাই তাকে বারবার পিছু হটিয়ে দেয়। To be or not to be, that is the question. এভাবে বিবেক আমাদের সবাইকে ভীতু করে তোলে, আর মহান কর্মের উদ্যম চিন্তার আড়ালে হারিয়ে যায়। রাজার অপরাধ স্বীকার করাতে হ্যামলেট এক নাটকের আয়োজন করে। সেখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় তার বাবার খুনের দৃশ্য। তার চোখ দুটো একদম গেঁথে আছে ক্লডিয়াসের চেহারায়।
অপেক্ষা শুধু রাজার ওই মুখোশ খসে পড়ার। মঞ্চে যখন সেই বিষ ঢালা হচ্ছে, তখন দর্শকের সারিতে বসা খুনি রাজারও বুক চেপে আসছে আশঙ্কায়। অপরাধবোধ তাকে ভেতর থেকে বজ্রখাতের মতো আঘাত করে। নাটকটিতে সেই খুনের দৃশ্যই দেখানো হচ্ছে। ক্লডিয়াস আর তার বুক চাপা অপরাধবোধ লুকাতে পারছে না। প্রেতাত্মার বলা সেই প্রতিটি কথার সত্যতা আজ দিবালোকের মতো পরিষ্কার। নিজের অপরাধবোধের এই নির্মম আয়না আর সহ্য করতে না পেরে রাজা দিশেহারা হয়ে পড়ে। ইঁদুর মারার ফাঁদ নিখুঁতভাবে বন্ধ হয়েছে। রাজার পাপী আত্মা আজ সবার সামনে উন্মোচিত। মায়ের ঘরে গিয়ে হ্যামলেটের রাগ চরমে পৌঁছায়। সে তার মুখের ওপর ছুঁড়ে দেয় কঠিন ও নির্মম সত্য। What wilt thou do? Thou wilt not murder me. Help! হঠাৎ পর্দার আড়ালে নড়ে ওঠার শব্দ এক মারাত্মক ভুল ধারণার জন্ম দেয়। লুকিয়ে থাকা ওই গুপ্তচরটি আর কেউ নয়। পর্দার আড়ালে রাজা আছে ভেবে হ্যামলেট অন্ধের মতো কোপ বসায়, কিন্তু তার তরোয়াল খুঁজে নেয় ভুল মানুষকে। প্রাণ হারায় মন্ত্রী পলোনিয়াস। এই এক ভুল পদক্ষেপ এলসিনোরের প্রতিটি মানুষের ধ্বংস অনিবার্য করে তোলে। প্রেমিকের হাতে বাবার মৃত্যু আর হ্যামলেটের নির্বাসনের শোকে নিরপরাধ অফেলিয়ার মানসিক ভারসাম্য চিরতরে হারিয়ে যায়। সে শূন্য হাত বাড়িয়ে স্মৃতির ফুল বিলিয়ে দেয়। There's rosemary, that's for remembrance. Pray, love, remember. আর এই অন্তহীন শোক তাকে টেনে নিয়ে যায় এক জল ভেজা মৃত্যুর দিকে। অন্যদিকে সমুদ্র পথে নির্বাসনের সময় হ্যামলেট রাজার গোপন চিঠি খুলে নিজের মৃত্যুর পরোয়ানা দেখতে পায়। বুদ্ধিমত্তা খাটিয়ে সে চিঠির বয়ান বদলে দেয় এবং জলদস্যুদের আক্রমণের সুযোগে কৌশলে নিজের জীবন রক্ষা করে। মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে ফিরে এক দৃঢ়প্রতিজ্ঞ হ্যামলেট আবারও পা রাখে ডেনমার্কের মাটিতে। শীতল পাথর আর সদ্য খোঁড়া মাটির মাঝে ভাগ্য হ্যামলেটকে টেনে নিয়ে আসে সমস্ত মানুষের এক অভিন্ন ঠিকানায়, কবরস্থানে। রাজদরবারের সেই পুরনো জেস্টার ইয়োকিয়ের মাথার খুলি হাতে নিয়ে যুবরাজ মুখোমুখি হয় মানব জীবনের চরম ও অনিবার্য সত্যের। Alas, poor Yorick. I knew him, Horatio, a fellow of infinite jest. কোথায় গেল সেই রসিকতা, সেই লাফালাফি, মানুষের হরোল্লাসের সেই ঝলকগুলো আজ কোথায়? সে সম্রাট হোক কিংবা ভিক্ষুক, রূপসী হোক বা ছাই, দিন শেষে সব মাংসপিণ্ডকেই একদিন মাটিতে মিশে যেতে হবে। এক দীর্ঘশ্বাসের সাথে সে খুলিটা মাটিতে নামিয়ে রাখে আর নিজেই পা বাড়ায় তার জীবনের চূড়ান্ত ও ট্র্যাজিক পরিণতির দিকে। রাজার পাতায় এই ষড়যন্ত্রের খেলায় নেমেছে বিষ মাখানো তরোয়াল আর বিষের বিয়াল। প্রতিটি কোপের পিছনে রয়েছে বদলার আগুন, অজ্ঞতা আর তিক্ত বিশ্বাসঘাতকতা। একটি সামান্য আঁচড়ই বয়ে আনে নিশ্চিত মৃত্যু। পেয়ালার বিষাক্ত সত্য না জেনে রানী ছেলের জয়ের সুস্বাস্থ্য কামনা করে পান করে সেই বিষ। হয়ে ওঠে নিজ স্বামীর ষড়যন্ত্রের প্রথম বলি। 20 মুহূর্তের মধ্যে প্রাণ কেড়ে নেয় রানীর, আর উন্মোচিত হয়ে পড়ে রাজার সেই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। সব বুঝতে পেরে মৃত্যু শয্যায় থাকা লায়ের তেজ সব স্বীকার করে, আর হ্যামলেটের হাত ধরে নেমে আসে চরম প্রতিশোধ। ভীরু রাজা এবার পালানোর চেষ্টা করে তার প্রাপ্য বিচার থেকে। শেষ শক্তিটুকু দিয়ে যুবরাজ ওই অত্যাচারী শাসকের বুকে বসিয়ে দেয় প্রতিশোধের চাবিকাঠি। Thou incestuous, murderous, damned Dane! Follow my mother! রক্তের ঋণ শোধ হলো ঠিকই, কিন্তু তার মূল্য হিসেবে ধ্বংস হয়ে গেল রাজ পরিবারের সবাই। অবশেষে প্রতিশোধ নেওয়া হলো ঠিকই, কিন্তু এই চরম মূল্য চোকাতেই পুরো এলসিনোর ধ্বংস হয়ে গেল। বাকিটুকু শুধুই নীরবতা। যুবরাজ হ্যামলেটের এই ট্র্যাজিক গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে দিন, আর এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।